নবী মুস্তাফাকে নিয়ে গিয়েছেন। নিয়ে যাওয়ার পরে যখন নবী মুস্তাফাকে এক জায়গাতে বসিয়ে দিয়েছে, মাসুদ দেখতেছেন নবী মুস্তাফা এক জায়গাতে বসে আছেন, আর আসমানের যে বাদলগুলো ছিল নবী মুস্তাফার মাথাতে ছায়া করতেছেন, সেই ছায়া করতেছেন। ঠিক আছে, এবার রে বাবা কিছুক্ষণ পরে আমার নবী মুস্তাফা বসে আছেন, আর ওই দিকে মাসুদ দেখতেছেন আসমান থেকে 3 জন লোক নামলো। নামার পরে রে বাবা আমার নবী মুস্তাফাকে যেন কোলে নিয়েছেন, আরে নোয়ার পরে একটি পাহাড়ের উপরে নিয়ে গেল। ওই মাসুদ দেখতেছেন আমার ভাইকে কোথায় নিয়ে গেল, আমাকে দেখতে হবে। কেন আমার মা তো কোনো দিন একদিন পাঠিয়েছিল, দ্বিতীয় দিন ছাগল নিতে এসেছে, আর আমাকে দিতে চাইছিল না, কোনো মতন নিয়ে এসেছি। আমাকে আমার মা কিছু হয়ে গেলে বাঁচিয়ে রাখবে না, আমার ভাইকে আমাকে বাঁচিয়ে রাখবে না। ও বেরাদার আমার নবী মুস্তাফাকে যখন সেই বেরাদার পাহাড়ে নিয়ে গিয়েছেন, দেখতেছেন যে সে 3 জন যাদের চেহারা যেন নুরানি চেহারা, সুন্দর সুন্দর লোক, তারা বের হলো আর নবী মুস্তাফাকে এক জায়গাতে শুয়ে দিয়েছে রে বাবা, আর একটি ছুরি বের করেছে নবী মুস্তাফার যেন সিনাটাকে ছিঁড়ে দিয়েছে। যখন ছিঁড়ে দিয়েছে তো বেরাদারে ইসলাম এই মাসুদ হাউমাউ করে আরো কান্না করতে করতে একবারই মায়ের কাছে, মা গো, ও গো মা জননী, আমার ভাই আর দুনিয়াতে নাই গো মা, আমার ভাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে গো মা। কেন রে বাবা, কি হয়েছে তোমার ভাইকে, আমার মোহাম্মদ নবী মুস্তাফাকে কি হয়েছে বলো বলো। হয় রে মুসলমান, ওই জায়গাতে মাসুদ কান্না করতে করতে বলতে গো আমার মা জননী, 3 জন লোক এসে আমার ভাইয়ের বুকটাকে চিরে দিয়েছে। হায় রে মুসলমান, হালিমা আর যেন দেরি করলেন না, হাউমাউ করে কান্না করতে করতে একবারই যেন গিয়েছেন মাসুদকে বলতেছেন, ও মাসুদ বলো বলো তোমার ভাই কোথায় রয়েছে। মাসুদ বলতেছেন, গো মা জননী, ওই যে পাহাড়টা দেখতেছ, ওই পাহাড়ে আমার ভাই রয়েছে। হালিমা তাড়াতাড়ি করে গিয়ে দেখতেছেন নবী মুস্তাফা এক জায়গাতে সুন্দরভাবে বসে আছেন। বলেন সুবহানাল্লাহ। তো হালিমা বলতেছেন কি আর বুক চিরে দিয়েছে, তো এক জায়গাতে আবার সুন্দরভাবে বসে আছে। হালিমা কান্না করতেছেন আর বলতেছেন, ও মোহাম্মদ তুমি বলো বলো, তোমার যে ভাই বলল কি তোমার বুকখানা চিরে দিয়েছে, ও মোহাম্মদ বলো বলো এই কথা কি সঠিক কথা। হায় রে বেরাদার হালিমা, ওই জানো মোহাম্মদের নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের যখন বুকখানা দেখতেছেন, কসম খোদার করে বলি রে বাবা, যদি মানুষের কোনো অপারেশন হয়, মানুষের যেন দিন চলে যায়, বছর চলে যায়, একটা দাগ থাকবে, কিন্তু নবী মুস্তাফার এই যে বুকটাকে চিরেছিল রে বাবা, কসম খোদার করে বলি কোনো দাগ নাই, কোনো দাগ নাই। আজকে হবে বাবা, কোনো যদি কারো যদি হার্টের অপারেশন হয়, তো সেই কোনো সকল সমাতে তার একটা দাগ থাকবে, এই যে চিরবে সেলাই করবে সেই রকম। তো হালিমা বলতেছেন, ও মোহাম্মদ তুমি বলো বলো কে এসেছিল। আমার নবী মুস্তাফা বলতেছেন, মা জননী, আল্লাহর সে 3 জন ফেরেশতা আমার কাছে এসেছিল, আসার পরে গো মা আমাকে নিয়ে এসে আমার বুকটাকে চিরেছিল, চিরে যাওয়ার পরে আমার যেন সকল জিনিসকে সুন্দরভাবে আবে জামজামের পানিতে সুন্দরভাবে ধুয়ে দিয়ে আবার সুন্দরভাবে রেখে দিয়েছে। আর আমাকে কসম খোদার করে গো মা, আমাকে এক চিন পরিমাণ আমাকে কষ্ট হয় নাই।
আমাকে কোনো কষ্ট হয়নি গো মা, দেখো আমার কোনো দাগ হয়নি, আমাকে পরিষ্কার করে আবার যেন সকল কিছু সেটিং করে দিয়েছেন। এই দয়ার নবী মুস্তাফার এইগুলো দেখার পরে হালিমার আর মাথা ঠিক নাই। হালিমা বলতেছি যে করে হোক একে আর মানে তাড়াতাড়ি করে রেখে আসবো সেই আমিনার কাছে। বেরাদার যখন 2.5 বছর ডুবে গিয়েছে, সেই হালিমা যেন নবী মুস্তাফাকে নিয়ে এবার যাচ্ছেন বাবা কোথায়, সেই মক্কা নগরে কি রেখে চলে আসবো নবী মুস্তাফাকে, যেহেতু 2.5 বছর হতেই চললো, আর কতদিন দুধ পান করাবো। ও বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম আমার নবী মুস্তাফাকে এবার নিয়ে যাচ্ছেন। এবার নিয়ে যাওয়ার যে রাস্তাতে যে ঘটনা যে হয়েছে বাবা, আমার নবী মুস্তাফা যখন যাচ্ছেন দেখতেছেন হালিমা নবী মুস্তাফাকে নিয়ে আসেন। একটি মহিলা, বয়স্ক মহিলা শুধু চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছেন। তো নবী মুস্তাফা ওই জায়গাতে আছেন, হালিমা তাড়াতাড়ি করে ওই বয়স্ক মহিলাকে একটি কুয়ার পার্শ্বে কান্না করতেছেন। তো বেরাদার হালিমা বলতেছেন, মা তুমি কান্না কেন করো বলো। ওই মহিলা বলতেছেন, কেন কান্না করব না, আমার কোনো ছেলে নাই, একটি শুধু ছেলে ছিল। এই ছেলে আমার এই কুয়াতে পড়ে গিয়েছে, আর কুয়াতে পড়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তো হালিমাও আফসোস করছে, এই সন্তান একটাই আপনার সন্তান কিভাবে পড়ল। ওই মহিলা বলতেছে, যখন আমি এই জায়গাতে এসেছিলাম ওই জানো আমার ছেলে জানো নিজের চোখখানা যখন আস্তে আস্তে করে দেখতে যাচ্ছিল কি কতটুকু পানি রয়েছে, আর ওই পানি দেখার পরে হাঁপার দাফার করতে করতে ওই কুয়াতে পড়ে গিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। দেখো লাশখানা কুয়াতে ভাসছে, আমি কারকে নিয়ে থাকবো, আমার অনেক কষ্ট যন্ত্র। তো না বেরাদার, তো হালিমা যখন এই কথা বলতেছেন নবী মুস্তাফা দেখছে মুচকি হাসছেন, বলেন সুবহানাল্লাহ। নবী মুস্তাফা হাসছেন। হালিমা বলতেছেন, ও মুহাম্মদ আমি এই দিকে আমার আফসোস করতেছি, এই মহিলা কান্না করতেছে, আর তুমি জানো হাসতেছো। নবী মুস্তাফা বলতেছেন, মা এই ছেলে যে আজকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এই ছেলেকে আমি জিন্দা করে দেখাবো, বলেন সুবহানাল্লাহ। আমি এই মহিলার কান্না আমি আর সহ্য করতে পারি না। কিভাবে? হায় রে মুসলমান, নবী আমার ওই জায়গাতে বেরাদার যখন কুয়ার কাছে নবী আমার নিজের হাত মোবারক খানা করেছেন রে বাবা, ইশারা করেছেন, কুয়ার পানি জানো মুখের কাছে এসেছে, আর ওই ছেলেকে নাম ধরে ডেকেছে। ওই ছেলে জিন্দা হয়ে নবী মুস্তাফার ডাকে সাড়া দিয়েছে। ওই মহিলা খুশি হয়ে গিয়েছে কি আমার একটা সন্তান চলে গিয়েছিল, এত আমি কান্না দুঃখ আমি যন্ত্রণা করতেছিলাম। ও তুমি কে গো? তুমি অবশ্যই শেষ জামানার নবী, তোমাকে না সৃষ্টি করলে আমার আল্লাহ তাআলা কিছু সৃষ্টি করতো না। হালিমা তাড়াতাড়ি করে ওই জায়গা থেকে এবার সেই মক্কা নগরের দিকে রওনা হয়েছেন বাবা। এবার কিছু দূর পূর্বে বাবা যখন ওই মক্কা নগর পৌঁছে যাবেন, কিছু আর সময় লাগবে, ওই জায়গাতে নবী মুস্তাফাকে এক জায়গাতে হালিমা রেখেছেন আর বলতেছেন, ও মোহাম্মদ তুমি এই জায়গাতে কিছুক্ষণ থাকো, আমি কিছু আমার কাজাতে আসলিয়া মানে আমাকে কিছু আমার সে পেশাব পাখানার আমার ব্যবস্থা আমাকে করতে যেতে হবে, তুমি এই জায়গাতে থাকো। হায় রে মুসলমান, নবী আমার ওই জায়গাতে আসেন, আর হালিমা বেরাদার ওই পেশাব পাখানার জন্য জঙ্গলে গিয়েছেন। যাওয়ার পরে জানো নিজের কাজ যখন সারা হলো, আসার পরে যখন মুসলমান বাবাজি বন্ধুগণ আমার এসে দেখতেছেন আমার নবী পাক আর ওই জায়গাতে নাই। এবার হালিমা তো আরও কান্না করতে লেগেছে,
কি এই শেষ জামা আমি শেষের সমাত আমি নিয়ে এসেছি, কি নিয়ে এসে জমা দেব, আর এখনই কোথায় চলে গেল, এখন এত জঙ্গলের কোথায় আমি খুঁজবো। হালিমা এক জায়গাতে বসে শুধু কান্না, দু চোখের পানি অশ্র ঝরতেছে। হায় রে মুসলমান, হালিমার কান্না দেখে একটি বয়স্ক লোক আসলো। ওই বয়স্ক লোকটি আসার পরে হালিমাকে বলতেছে, হালিমা তুমি কে গো, তোমাকে চিনতে পারলাম না, কিন্তু তুমি এভাবে কান্না কেন করতেছো? বলতেছে, কেন কান্না করব না, আমার একটি ছেলে মোহাম্মদকে আমি দুধ পান করার জন্য নিয়ে গিয়েছিলাম, আজকে জমা দিতে এসেছিলাম, সময় হয়ে গিয়েছে, কিন্তু এখান থেকে কোথায় চলে গেছে খুঁজে পাচ্ছি না। তো সেই লোকটি বলতেছে, তুমি মনে টেনশন নিও না। কেন টেনশন নিও না? আমার ছেলে হারিয়ে গিয়েছে আর তুমি বলছো টেনশন নিব না। ওই লোকটি বলতেছেন, হালিমা তুমি কান্নার করো না, তোমাকে একজনের সামনে নিয়ে যাব, তুমি যদি নিজের কষ্টের কথা বলো, তুমি যদি নিজের ছেলের কথা তার সামনে বলো, তোমার ছেলেকে তুমি পেয়ে নেবে। তো হালিমা বলছে, ঠিক আছে চলো, কার কাছে নিয়ে যাবে? আমার ছেলে পেলি হলো। তো কার কাছে নিয়ে যাবে? সে বেরাদার, সে একটি ইহুদি লোক, সে রাহিব একটা, তার একটা মূর্তি আছে, অনেক বড় মূর্তি, সে পূজা করে সকাল সন্ধ্যায়। তো বলছে, আমার মূর্তির সামনে, আমার দেবতার সামনে যদি তুমি তোমার ছেলের নাম ধরে যদি ডাকো, তোমার ছেলে যেখানে আছে চলে আসবে। তো সে হালিমা বলতেছেন, দেব দেবীকে তো আমার, যখন আমার ছেলে দুনিয়াতে যখন যেখান থেকে যেতেন, দেব দেবী থাকলে যেন সাজদাতে পড়ে নবী মুস্তাফাকে সালাম করত, আর দেব দেবী আমার ছেলেকে খুঁজে দেবে, এটা তো আমি কখনো বিশ্বাস করতে পারবো না। যেহেতু সেই লোকটা বলতেছে, হালিমা তুমি টেনশন নিও না, সে লোকটা বলতেছে, আজকে যদি ঠিকই যদি আমার দেবতাকে, যে আমি সকাল সন্ধ্যা যে কেলা দিচ্ছি, আজকে আপেল দিচ্ছি, সকল দিচ্ছি, আজকে যদি আমার সে দেবতা যদি তার সন্তানকে খুঁজে দেয়, আমার দেবতার সম্মানটা আরও বেড়ে যাবে, আমার দেবতাকে আরও পূজা করবে, আরও তার সম্মানটা বাড়বে। তো বেরাদার, ওই সমাতে নবী মুস্তাফা ওই দিকে আছেন, আর এই দিকে হালিমাকে এই লোকটার ছাড়েন না, কি চলো তুমি চাও একবার তুমি চেয়ে দেখো, দেখো তোমার সন্তানকে পাচ্ছ কি পারো না। তো সেই লোকটা বলতেছে কি, হালিমা তুমি আমার দেবতাকে তোমাকে সাজদা করতে হবে, আর সাজদা যদি করে তুমি চাইলে তুমি পাবে। তো সেই হালিমা বলতেছেন, আমি অবশ্যই আমি সাজদা করব, কিন্তু আমার যে বেটার যে নামখানা যে রয়েছে, ওই নামখানা তুমি আগে বলবে তোমার দেবতাকে, যদি সহ্য করে যদি থেকে যায় তো আমি সাজদা কেন, তোমার এখানে আমি থেকে যাব, এখানে পূজা করব, এখানে থেকে যাব। সে বলছে, এতদিন ধরে এত কিছু পূজা করলাম, একে কেলা দিলাম, একে অনেক কিছু দিলাম, আর একটা নাম সহ্য করতে পারবে না, এটা কোন কথা বলছো তুমি? হালিমা তোমার নামটা তুমি বলো। ওই হালিমা সেই নবী মুস্তাফার নামখানা আস্তে আস্তে কানে বলে দিল। যখনই বলে দিয়েছে বাবা, ওই হালিমা আমার নবী মুস্তাফার নামখানা যখনই বলেছেন,